আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সড়ক ছাড়াও আহ্বান জানান তিনি। এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, শাহবাগে এখন কি পরিস্থিতি দেখছেন, সেখানে ছাত্ররা কি বলছে? এবং আমাদের সাথে যতটুকু জেনেছি যে অধ্যাপক এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ কামরুজ্জামান প্রতিবাদ জানিয়েছেন, এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। সর্বশেষ তথ্য যেটি হচ্ছে যে শিক্ষার্থীদের 11 জনের একটি প্রতিনিধি দল 3 উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, কিন্তু যতটুকু জানতে পারছি বৈঠকে আসলে কোনো সমাধান হয়নি। কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের যে 5টি দফা দাবি রয়েছে সেই দাবিতে, এবং একই সঙ্গে তাদের যে মূল যে 3 দফা দাবি সেই দাবিতেও তারা অনড় রয়েছেন। উপাচার্য তিনি এসেছিলেন এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে, তার তিনি বিচার দাবি করেছেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেছিলেন তারা যেন বাসায় ফিরে যান, কিন্তু শিক্ষার্থীরা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তারা বাসায় ফিরে যাবেন না। এবং এখন যে অবস্থা, যে এটি আসলে কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। তাদের যে দাবিগুলো রয়েছে এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা প্রার্থনা, উপদেষ্টাদের এখানে আসা, যে পুলিশ কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি, এবং 5টি দাবি তারা দিয়েছেন। এছাড়া তাদের যে মূল যে 3 দাবিতে তারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনও কিন্তু তারা করছেন, এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না, তাদের আন্দোলন চলমান রাখবেন। এখন এই যে বৈঠকটি হলো রেল ভবনে, তার যে বিস্তারিত তথ্য হয়তো কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করে এখানে শিক্ষার্থীরা জানিয়ে দেবেন, এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তারও বিস্তারিত তারা জানাবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে কোনো সমাধানে আসলে আসা যায়নি। উপদেষ্টারা বৈঠক করেছিলেন 11 জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে, কিন্তু সেখানেও আসলে কোনো সমাধানে আসা যায়নি। এখনও শাহবাগ মোড় ব্লক করে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তারা তার বিচারে যেমন দাবি করছেন, একই সঙ্গে তাদের যে মূল যে 3টি দাবি সেই দাবিতেও কিন্তু তারা অনড় রয়েছেন, এবং তারা বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। তো আয়শা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।